আমি যদি তোর সুখী দেখতে পারতাম তাহলে আমি ময়রাও শান্তি পাইতাম। বিশ্বাস কর, আমি আমার কষ্ট সহ্য করতে পারি, কিন্তু তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। জামাই বাবাজি, তুমি এই বিষয়টা কিভাবে মেনে নিতে পারলে? তোমার সামনে তোমার বাবাকে যা না তাই ইচ্ছে করে অপমান করলো, আর তুমি এটা কিভাবে মেনে নিলে বলো? বাবা, আপনি তো আপনার পরিবারের মানুষজনকে খুব ভালো করে চিনেন। তারা শুধু আমার সাথে না, সব মানুষের সাথে কিভাবে ব্যবহার করে, কিভাবে কথা বলে। আর এই বাড়িতে আমি তো একটা চাকরের মতো আছি। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় আমার তারা অপমান করে, শুধু পারে না গায়ে হাত তুলতে। আমি আসলে কিছু বলতে গেলে আমার সাথে যে অন্যায় করে, সেই তুলনায় তো আব্বার সাথে তেমন কিছুই করে নাই। এখন আপনি বলেন বাবা, আমি এখন কি করতে পারি? আমার কি করা উচিত? জামাই বাবাজি, তোমার একটা কথা বলি শোনো। এই সংসার টিকাতে হলে তোমার মেরুদণ্ড শক্ত করতে হবে, না হলে এই সংসার টিকাতে পারবা না। দেখো, এই যে তোমার শাশুড়ি আগে থেকেই অনেক খারাপ, বিয়ের পর থেকে আমার যেভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে চালায়, আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারিনি। এখন তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, এখন তোমার এই সংসারে এসে কুবুদ্ধি দিয়ে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিচ্ছে। তাই বলি কি বাবা, তুমি শক্ত হও, নিজেকে শক্ত করো। আপনি একদম ঠিক কথা বলছেন বিয়ে সাহেব। আমার পোলাটা সমস্ত অন্যায় মাইনা নেয় তো, যদি প্রতিবাদ করতো তাইলে ওরা এতটা করার সাহস পেত না। আরে তুই অন্তত জোর গলায় তো একটু কথা কইতে পারোস, তাও আমার পোলায় কিছু কয় নাই। এই জন্যই আমার পোলার কপালে এই দশা। দেখো জামাই বাবাজি, তোমার কষ্ট আর আমার কষ্ট এক। আমি যদি আগে থেকে শক্ত হতাম তাহলে আমার মেয়েটা আজ এরকম হতো না। তোমার শাশুড়ির মুখের উপরে আমি কোনোদিন কথা বলতে পারিনি, সেই জন্য আমার এই দশা। আমি যদি তোমার শাশুড়ির উপরে কথা বলতাম, শক্ত হতাম, তাহলে এরকম হতো না। তোমার অনুরোধ করে বলছি, তুমি আমার মতো হয়েও না, তুমি শক্ত হও, নিজের সংসারটা বাঁচাও। বাবা, আমি তোমাকে যা বললাম তুমি এটা করার চেষ্টা করো। আমার যা বলার আমি সেটা বললাম, এখন সিদ্ধান্ত তোমার। আর একটা বার চিন্তা করে দেখ, তুই কামটা ঠিক করতেছিস কিনা। আব্বা, আমি চিন্তা করে দেখছি। কোথায় যাচ্ছে ওনারা? তুমি কোথায় যাচ্ছ? আব্বা চলে যাচ্ছে। কি? উনি চলে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া। এতদিন পর যে উনি বুঝতে পেরেছে যে এই বাড়ি উনার জন্য না, এটার জন্য অনেক ধন্যবাদ শ্বশুর আব্বা যান। আর হ্যাঁ, আপনাকে কিন্তু এতদিন আমি শ্বশুর আব্বা বলে ডাকিনি, বাবাও বলিনি। কেন বলিনি জানেন? কারণ এতদিন আপনি কোনো কিছু বুঝতে পারেননি। একটা গ্রামের মানুষকে আমি না আমার শ্বশুর বলে পরিচয় দিতে লজ্জা বোধ করি। কষ্ট করে আজকের পর থেকে তোমাকে আমার আব্বাকে শ্বশুর বলতে হবে না। তার কারণ হচ্ছে যে শুধু আব্বা না, এই বাড়ি থেকে আমিও চলে যাচ্ছি। জামাই বাবাজি, তুমি চলে যাচ্ছ মানে? তুমি খুব ভালো করে জানো আমার হুকুম ছাড়া এই বাড়িতে কোনো কাজ চলে না। সেখানে তুমি কি আমার হুকুম নিয়েছো? জি আম্মা, আপনি যেটা বলছেন আপনার দিক থেকে ঠিক বলছেন, কিন্তু আমি যেহেতু এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তাহলে আর অনুমতির কি প্রয়োজন বলেন? আর তাছাড়া এই পুরো বাড়িঘর যা কিছু আছে সব কিছু আমার টাকায় করা। আমি চাইলে কিন্তু আপনাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম, কিংবা আমার সেটা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। কেন করিনি জানেন? শুধুমাত্র মান সম্মানের ভয়ে। আমার বাবা গ্রামের একজন অশিক্ষিত মানুষ, কিন্তু সে আমাকে শিক্ষিত করেছে, মানুষের মতো মানুষ করছে, কখন কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সব কিছু শিক্ষা দিছে। শুধুমাত্র সেই বাবার সুশিক্ষার কারণে আপনাদের দুজনকে বাড়ি থেকে আমি বের করে দিইনি। আর আজকে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। কি বললে তুমি? তুমি তোমার বাবার জন্য আমাকে ছেড়ে চলে যাবে? এই বাড়ি ছেড়ে চলে যাবে? এইবার আমি বুঝতে পেরেছি তোর শ্বশুর কেন এই বাড়িতে আসছিল। তার আসার মূল উদ্দেশ্যই ছিল তোর এই সংসারটাকে নষ্ট করা। না বিয়ে, আপনি এটা ভুল কথা কইলেন। আমি আমার ছেলের সংসার ভাঙতে আসি নাই।
আমি আমি সংসার ভাঙার লোক না। সংসার তো ভাঙতেইছেন আপনি। একজন মায়ের কাছ থেকে তার মেয়ে সংসার করা শিখে, সংসার টিকানো শিখে, কিন্তু বিয়ে আপনি তার উল্টা। আপনি তো সংসার ভাঙার জন্য চেষ্টা করতেছে। যেভাবে চলতেছে কোনো না কোনো এক সময় আমার ছেলের সংসারটা ভাঙ্গাই যাইতো। তাই আমারে দোষ না দিয়া নিজে বুঝা দেখেন আপনি এখানে সংসার ভাঙতাছেন না করতেছেন। এই চুপ, আপনি একদম চুপ করেন, অতিরিক্ত বলে ফেলতেছেন। তোমার বাবার এত বড় সাহস কি করে হয় আমার মায়ের মুখের উপরে কথা বলার? তুমি কেন তোমার বাবাকে ডাক দিচ্ছ না? চুপ, একদম চুপ, একটা কথা বলবা না। এতদিন তোমার সব কথা আমি সহ্য করছি, তোমার মার সব কথা আমি সহ্য করছি, শুধুমাত্র আমার মান সম্মানের ভয়। কিন্তু আজকে আজকে যখন এই বাড়ি থেকে আমার বাবা চলে যাচ্ছে, এই বাড়িতে 2 দিন থেকে আমার বাবা কোনো সম্মান পায়নি, বরঞ্চ তোমাদের দুজনের অনেক বাজে কথা শুনছে। আমি আমার বাবার কষ্ট সহ্য করতে পারবো না। যে বাবা আমাকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, আজকে যেই বাবার জন্য আমি এত বাড়ি গাড়ির মালিক, আমার সেই বাড়িতে যখন আমার বাবার কোনো স্থান নাই, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ, আর একটা কথা বলি, এতদিন তোমাদের দুজনের সব কথা আমি সহ্য করছি। কেন করছি জানো? শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি। কিন্তু দিন শেষে আমি কি দেখলাম জানো? তুমি আসলে ভালোবাসার যোগ্য না। ভালোবাসার মানুষের ভালোবাসার মূল্যায়নটা করার ভিতরে কোনো মনুষ্যত্ব তোমার ভিতরে নাই। যাই হোক, তোমাদের দুজনের সাথে এত কথা বলার আমার সময় নেই। আমি আমার বাবাকে নিয়ে চলে যাচ্ছি। দেখো, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি আমার স্বামী। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে এই বাড়িতে আমি একা থেকে কি করব? আমার যদি সংসারই না থাকে, স্বামী না থাকে, তাহলে এত বড় বাড়িতে আমি কি করব বলো? তোমার তো কখনো স্বামীর প্রয়োজন ছিল না। তোমার তো শুধু শাসন করার মতো একজন মানুষ দরকার ছিল, আর শুধু টাকা পয়সা দরকার ছিল। এই বাড়ি গাড়ি যা কিছু আছে না, আমি সব কিছু তোমার নামে লিখে দিয়ে চলে যাচ্ছি। আর তোমার যেহেতু স্বামী দরকার নাই, ভালোবাসা দরকার নাই, সেখানে আমি বেহার মতো থাকছি না। আমি চলে যাচ্ছি। জামাই বাবাজি, আমার একটা কথা শোনো, তুমি এই বাড়ি থেকে যেও না। আমি অনেকক্ষণ চিন্তা করলাম, তোমার এই কথাগুলো শুনে আমার ভেতরে খুব কষ্ট হচ্ছিল যে আসলে এই সংসারটা নষ্টের জন্য আমি দায়ী। আমি যা করেছি আসলে ভুল করেছি। আমি আমার সংসারটাকেও এমন করেছি, মেয়ের সংসারটাকে নষ্ট করতে এসেছি। আমাকে সবাই মাফ করে দিবেন। মাগো, স্বামী সংসার আসল সংসার। আমি চাই তোরা দুজন মিলেমিশে থাক, তোদের জীবনে শান্তি আসুক, তোমরা শান্তিতে থাকো। আর মা, তোর বাবার কথা খুব মনে পড়তেছে। মানুষটা একা একা বাড়িতে আছে। আমি তাহলে আর কারোর মধ্যে নাই। আমি চাই, দোয়া করি তোমরা ভালো থাকো। সাবধানে যেও মা।